মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। ধানের শীষে সঙ্গত ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ ২ টাকা দিয়েও কিনত না, বাজারে শুকিয়ে যাওয়া করল্লার মধ্যেও কেউ কিনত না আপনাদেরকে। ২০১৮তেও বিএনপির ধানের শীষ দিয়ে নির্বাচন করেছেন, বড় বড় কথা বলেন। ২০০১ থেকে ২০০৬-এ বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে। বিএনপি যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙুল তোলেন কোথায়? থুথু ওপর দিকে ছড়েন, নিজের গায়ে পড়ে, সেইটা আগে দেখার চেষ্টা করেন। সেইটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করছেন, এইটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের ছাল বিএনপির হলেও চলবে না, বরং আমি অনুরোধ করব, মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে ২৪-এর ২৩-২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে।